গত বছরের ২ অগাস্ট শহীদ মিনারে পালিত হয় শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা কর্মসূচি। হাজারো মানুষের যাত্রায় দ্রোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। সেদিনেই পরিষ্কার হয়ে যায় ১ মাসের আন্দোলনের পথ ধরে বিজয় সময়ের ব্যাপার মাত্র। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ২৮ জেলায় জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালিত হয়। শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইউনিসেফ। ২০২৪-এর ২ অগাস্টের দিনলিপি জানাচ্ছেন তাইমুর রশিদ। জুলাই জুড়ে চলা নির্মমতা অব্যাহত থাকে আগস্টেও। মৃত্যুকে পরোয়া না করে ২ আগস্টও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর মৃত্যুর বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহযাত্রা হয় রাজধানীতে। বৃষ্টি উপেক্ষা করেই প্রেস ক্লাব থেকে শুরু হওয়া দ্রোহের যাত্রা শেষ হয় শহীদ মিনারে। স্লোগানে স্লোগানে মানুষ জানিয়ে দেয়, জয় না নিয়ে ঘরে ফিরবেন না তারা। সরকারকে দেয়া হয় ৪৮ ঘন্টার আলটিমেটাম। শনিবার গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আলটিমেটাম দেয়া হয় সরকারকে। শিক্ষার্থী ও সাধারণ নাগরিক হত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিশিষ্টজন ও শিল্পী সমাজের প্রতিনিধিরাও। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। তবে উল্টো প্রতিবাদ দমাতে হামলা অব্যাহত রাখে আওয়ামী লীগের পেটোয়া ও আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আরও ২ জনের মৃত্যু হয়। বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল হয় দেশের বিভিন্ন জায়গায়। দমনপীড়ন বন্ধ করে ও সহিংসতায় হতাহতের ঘটনায় জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের মিথ্যা আশ্বাস দেন ওবায়দুল কাদের। কারো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয়। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। এদিন ৭ ঘন্টার জন্য আবারও ফেসবুক বন্ধ করে দেয়া হয়। ডিবি হেফাজতে থাকা ৬ সংগঠক জানান, ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেননি তারা। সাফ জানিয়ে দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। প্রায় ৩২ ঘন্টারও বেশি সময় অনশনের পরে ডিবি প্রধান ৬ সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙে ৬ সমন্বয়ক। ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটির পক্ষ থেকে শিশুরা যেন আবারও স্কুলে ফিরে আসে তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে চিঠি লিখেন দেশটির ২২ আইন প্রণেতা। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করা হয় চিঠিতে। সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের দায়ভার নিয়ে এদিন প্রকাশ্যে ক্ষমা চান জুনায়েদ আহমেদ পলক। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। অথচ রাজপথে হামলা, হত্যার মহোৎসব বন্ধের কোনো উদ্যোগই নেয়নি সরকার। ছাত্র তরুণের রক্তের উপর দাঁড়িয়ে তখন নতুন সূর্যোদয়ের অপেক্ষায় বাংলাদেশ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।